গাইস আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো আমাদের আপনজন মানুষ, আপনাদের সাথে শেয়ার না করলে কি হবে। ওই যে একটা আঙ্কেল মুরগি নিতে আসছি, আঙ্কেল থেকে আমরা সবসময় মুরগি নিতাম। তো এখন আর মুরগি নেই না, এখন আমরা বাইরের থেকে মুরগি নেওয়া হয়। তো ওই যে আঙ্কেল দেখছেন হাতে করে মুরগি নিয়ে আসতেছে, একটা লাল গাড়ি। পরে এখানে একটা বেশ কালার নাকি গাড়ি, যাই না মুরগি ডাকতেছে আঙ্কেলটা। মানে নানু আসছে, বাচ্চার জন্য দুধ নিয়ে গেছে, দুধের ডিব্বা এখানে। তো আমার ব্যাগের থেকে কি বাইরে আপনাকে দেখাই, ছোট্ট একটা মিনি প্যাক দুধের চা না খেলে সকালবেলা মাথা নষ্ট হয়ে যাবে, এর থেকে বের করলাম। তো বাইরে গেছিলাম, আঙ্কেল দিয়ে একটা দুধের প্যাকেট আনিয়েছিলাম, আমাদের বাসায় দুধ শেষ হয়ে গেছে, বাজার টাজার করে নেই, বাবু অনেক অসুস্থ, এই জন্য বাবু সুস্থ হইলে বাজার টাজার করবে। তো আমি একটা কিনে আনলাম, তো একবেলাই চা খাবো তার জন্য একটা কিনে আনছি। তো সিঁড়িতে আজকে উঠেই আসলাম, দেখতে আর বুঝি নাই, একটু হাঁটাও হইলো, একটু ব্যায়ামও করা হইলো। তারপরে সামনে সিঁড়ির সামনে একটা বড় একটা মাঠ, সবুজ গাছ, খুবই ভালো লাগছে দেখে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এখন ওই যে চা বসাবো, নাস্তা বানাই, দেখতে থাকেন। গাইস, রুটি বানানো থাকলে কোনো সমস্যা নেই জানেন, ঘুম থেকে উঠে রুটি সুন্দরভাবে বাইজা খাওয়া যায়। তো এখানে আমি চা বসাই দিছি। আর বাসার মধ্যে চুরি আছেন, বাসার মধ্যে মানুষ না থাকলে খাবার দাবার কোনো ভালো লাগে না, সত্যি কথা, রাঁধতেও ইচ্ছা করে না, কোনো কিছু ইচ্ছা করে না। এখন কার কার হয় বললেন তো। তো আমার তো রুটি বানানো ছিল ইজি, আমি বাইক করে না, তো সুন্দর করে ভাইজে এখন নাস্তা করে ফেলবো। তো আজকে নাস্তার মধ্যে আমার দুধ চা থাকবে, রুটি থাকবে, ডিম পোস্ট থাকবে। রান্নাবান্না তো করতেছি না, কারণ ভাবি নাই, বাচ্চা খুবই অবস্থা খারাপ, একা একা বাসার মধ্যে একদম ভালো লাগতেছে না। তো আমি আসি নাস্তা টাস্তা খেয়ে, তারপরে আবার আমি বাইরে চলে যাই। তো দেখেন না, বাসায় রান্না টান্না কিচ্ছু হচ্ছে না। আর বাচ্চা ডেঙ্গু হয়েছে, তো আইসিইউতে ভর্তি আছে, সবাই আপনারা দোয়া করবেন তার জন্য। আপনারাও তো আমার আপনজন মানুষ, ঠিক না? আর একটা কথা, দাঁড়ায় আছি এতক্ষণ ধরে, তাও একটা রুটি ভাজা হয় না। যে আমি একটা কাজে যাব, আইসা দেখবো রুটি পুড়ে যায়, জানেন? এরকম কার কার হয় বললেন তো। তো রুটিটা আমি একটু চেপে চেপে ভাজতেছি। বাসার মধ্যে কোনো মানুষই নেই, বাচ্চাটা থাকলে যেই শয়তানি, যেই দুষ্টুমি করি, বাসাটা পুরো চিল্লাচিল্লি হয়ে থাকে। আর আজকে বাসাটা খুবই খারাপ, খুব কষ্ট লাগতেছে। তো আমার এখানে চাটা বলক হয়ে এসে বসছে, সকালের নাস্তাটা করে ফেলবো, এখনো সকালের নাস্তা করি নাই। তো গাইস, আমার এখানে রুটি বানানো শেষ, এখন ডিম পোস্ত করা শেষ, আর এখানে চা বানানো শেষ। তো আমি চাটা ছেঁকে নিব। আমি চা বানাবো। ডিম পোস্ত শেষ আমার নাস্তা। তো আজকে এ পর্যন্ত শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা, ভালো থাকবেন।